নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চিকেনের রেসিপিগুলোর মধ্যে যে রেসিপিটা সবার প্রথমেই আসে এবং যেটা প্রায় সব ঘরে ঘরেই বানানো হয় সেটা হচ্ছে চিকেন কারি। আর এই চিকেন কারি ঠিক কী প্রসেসে বা কী পদ্ধতিতে বানালে এর টেস্টটা হয় সবথেকে সেরা, সেটাই আজকে আমি শেয়ার করব। সাথে অবশ্যই থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আর আমি চেষ্টা করেছি রেসিপিটা খুবই সংক্ষেপে আর খুবই সহজে বোঝানোর। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চিকেন কারি বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। এবারে একটা কড়াইতে নিয়ে নিন পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিন হাই ফ্লেমে। তেলটা গরম হয়ে গেলে 4টে মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসাটা ছাড়িয়ে নিন, আর খোসাটা ছাড়িয়ে প্রতিটা আলু 2 ভাগে কেটে নিন। তারপরে তেলেতে দিয়ে দিন ভেজে নেওয়ার জন্য। আর এই ভাজার সময় দিয়ে দিন 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ। ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে প্রথমে ভেজে নিন। উল্টে পাল্টে আলুগুলোর সমস্ত সাইড ইভেনলি ভেজে নিতে হবে। ঠিক এরকম হালকা লাল লাল করে আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রে বা প্লেটে তুলে নিন। এবারে একই তেলে দিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে আর 2টো তেজপাতা। 10 থেকে 15 সেকেন্ড গোটা জিরে তেজপাতাটা হালকা নেড়ে চেড়ে 2টো মিডিয়াম সাইজের ছোট ছোট আকারে কুচানো পেঁয়াজ দিয়ে দিন। এবারে এই পেঁয়াজ কুচিটা 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করে নিন। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে মিশিয়ে দিন কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি পরিমাণটা ঝাল অনুযায়ী আপনারা কম বা বেশি ব্যবহার করতে পারেন। এরপরে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট বানিয়ে নিন, আর সেই টমেটো পেস্টটা মিশিয়ে দিন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 2 মিনিট ধরে টমেটো পেস্টটাকে কষিয়ে ফেলুন যতক্ষণ না এর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে। 2 মিনিট বাদে মিশিয়ে দিন 3 টেবিল স্পুন পরিমাণ রসুন পেস্ট আর 2 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট। এবারে এই আদা রসুনের পেস্টটা ভালো মতো কষিয়ে ফেলতে হবে, কারণ আদা রসুনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে। তো মোটামুটি মিনিট 2 কষিয়ে ফেললে এই কাঁচা গন্ধটাও চলে যাবে আর একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে। ঠিক সেই সময় মিশিয়ে দিন 2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। কালারের জন্য মিশিয়ে দিন 2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 2 চা চামচ, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ। তারপরে মিশিয়ে দিন সামান্য পরিমাণ জল যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবারে 3 থেকে 4 মিনিট ধরে ভালো মতো মশলাগুলো মিক্স করে কুক করে ফেলুন। 3 থেকে 4 মিনিট বাদে দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এবার এই যে চিকেনগুলো ধুয়ে রাখা ছিল সেই চিকেনগুলো মিশিয়ে দিন। এরপরে খুন্তি দিয়ে প্রায় 2 মিনিট ধরে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে সমস্ত চিকেন মিক্স করে ফেলুন। প্রায় 2 থেকে 3 মিনিট মশলার সাথে চিকেনটা ভালো মতো কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিন। এবারে আলুগুলো মশলার সাথে ভালো করে একবারে মিক্স করে ফেলুন, আর মিক্স করা হয়ে গেলে 5 থেকে 6 মিনিটের জন্য এটা ঢেকে রাখুন। ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে। 5 থেকে 6 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তাই এখনই কোনো প্রকার এক্সট্রা জল না মিশিয়ে এই জলেতেই চিকেনটাকে ভালো মতো কষিয়ে ফেলতে হবে। প্রায় 2 মিনিট কষিয়ে ফেলার পরে
পরিমাণ অনুযায়ী জল মিশিয়ে দিন। চিকেন কারিতে ঝোলের পরিমাণটা আপনারা যতটা রাখতে চান সেই অনুযায়ী জলটা মেশাবেন। জল মেশানোর পর দ্বিতীয়বারের জন্য এটা ঢেকে রাখুন 7 থেকে 8 মিনিটের জন্য। এই সময় ফ্লেমটা থাকবে মিডিয়ামে। 7 থেকে 8 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে মিশিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গরম মশলা। এখানে আমরা আমাদের হোমমেড গরম মশলাটাই ব্যবহার করেছি, যেটা রেসিপিটা আপনারা যদি দেখতে চান আমাদের চ্যানেলেই আপলোড করা আছে। গরম মশলা গুঁড়োটা চিকেন কারি ঝোলের সাথে ভালোভাবে মিক্স করে ফেলুন। এই স্টেজে একবার চেক করে নিন আলুটা পারফেক্টলি বয়েল হয়েছে নাকি। আপনারা যেমন দেখতেই পেলেন এখানে আলুটা পারফেক্টলি বয়েল হয়ে গেছে। সুতরাং বন্ধুরা, চিকেন কারি বা আলু দিয়ে মুরগির ঝোল পারফেক্টলি রেডি। এবার এটাকে গরম গরম সার্ভ করে ফেলুন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কতটা সহজে, কোনো রকম ম্যারিনেশন ছাড়া, কোনো রকম চিকেন ফ্রাই করা ছাড়া অল্প সময়ে এই চিকেন কারি আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই প্রসেস ফলো করে আপনারা চিকেন কারি বানিয়ে দেখুন, খেতে লাগবে অসাধারণ। আশা করি এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। সুতরাং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বন্ধুরা এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।